নমস্কার, আমি অসীম শীল। ঘুমন্ত এই বাংলাকে জাগাতে গেলে একার পক্ষে কারো সম্ভব নয়। সকলকে একত্রিত হয়ে এই ঘুমন্ত বাংলাকে জাগাতে হবে। কেন ঘুমন্ত বাংলা সেটাও আপনারা জানেন। চারদিকে নৈরাজ্য, চারদিকে খুন, ধর্ষণ, এই পরিস্থিতিতে বাংলার মানুষ সবই দেখছে। কিন্তু দিনের পর দিন নির্বাচনের ক্ষেত্রে সেই স্বৈরাচারী শাসককেই মানুষ ভোটিং করে আবার ক্ষমতায় নিয়ে আসছে। এই সরকারের পতন ঘটাতে গেলে বাংলার মানুষ ভালো করেই জানে ঘটাতে গেলে কিছু ঘটনা ঘটাতে হবে। কি সেই ঘটনা? বাংলার প্রতিটি কোনায় কোনায় এই কথাই শুধু প্রকাশিত হয় যে এই বাংলাকে বাঁচাতে গেলে, এই শাসক দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে মানুষকে পাইয়ে দিতে হবে। মানুষকে না পাইয়ে দিলে এই বাংলাকে বাঁচানো সম্ভব নয়। তাই তৃণমূল কংগ্রেস এটা ভালো করেই জানে যে মানুষকে দান দিলে, অনুদান দিলে বা কিছু কাঁচা পয়সা পাইয়ে দিলেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং সে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবে। এই কথাটি যদি রাজ্য বিজেপি থেকে কেন্দ্রীয় বিজেপি না বুঝতে পারে তাহলে 26-এর লড়াই নেতিয়ে পড়বে। কিন্তু দিল্লির নির্বাচনে আজ দিল্লি বিজেপি নির্বাচনী সংকল্প প্রকাশ করেছে, যেই সংকল্প চমকে দেওয়ার মতো বাংলার শাসক দলের ঘুম ছুটিয়ে দিতে পারে, বাংলার শাসক দলকে ভাবাতে পারে। দিল্লি বিজেপি যে ধরনের সংকল্প নিয়ে এসেছে, এই সংকল্প যদি বাংলার প্রতিটি মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে পারা যায় এখন থেকে, তাহলে 2026-এর লড়াইয়ে বিজেপি ক্ষমতায় আসবেই। কিন্তু এই দায়িত্বটা শুধু কারো একার নিলে এই লড়াই লড়া সম্ভব নয়। সবাই তো চাচ্ছে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, কিন্তু এই পরিবর্তন করতে গেলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, কোনো গোষ্ঠী দ্বন্দ্ব না রেখে সকল মানুষকে একসাথে লড়তে হবে। সে পার্টির ক্যাডার হোক বা সাধারণ মধ্যবিত্ত সমাজের অত্যাচারিত মানুষই হোক, সকলকে দায়িত্ব নিতে হবে। যারা প্রকাশ্যে নিতে পারে না তাদের গোপনে নিতে হবে। কিন্তু আজকের যে প্রতিবেদনটি আপনাদের সামনে প্রকাশিত করব, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই প্রতিবেদনটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর এই প্রতিবেদনটি অনেকের কাছে ছড়িয়ে দেবেন। কি সেই প্রতিবেদন? দিল্লির নির্বাচনে আজ যে সংকল্প প্রকাশিত হয়েছে, সেই সংকল্পে দিল্লি বিজেপি যে কথাগুলো, যে সংকল্পগুলো মানুষের সামনে তুলে ধরেছে, সেগুলির মধ্যে সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ 1 নম্বর, সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য। एलपीजी के सिलेंडर में जो हमारी गरीब बहनें हैं, जो गरीब परिवार हैं, उनको 500 रुपए का सिलेंडर पर सब्सिडी दी जाएगी। और साथ ही साथ होली और दिवाली में दोनों समय में, हर एक समय में, होली और दिवाली में 1 सिलेंडर ईच, यह मुफ्त दी जाएगी, फ्री सिलेंडर दिया जाएगा, इसको प्रोवाइड किया जाएगा। उसी तरीके से हमारे मातृ सुरक्षा वंदना योजना को और इम्प्रेसिव और उसको ताकत देने के लिए, उसको और शक्ति देने के लिए 6 न्यूट्रिशनल किट्स दिया जाएगा। और साथ में 21,000 रुपए प्रति प्रेग्नेंट मदर को चीफ मिनिस्टर के मातृत्व सुरक्षा योजना के तहत वह भी दिया जाएगा। उसी तरीके से विमेन एम्पावरमेंट में मैटरनिटी लीव को 12 वीक से बढ़ा करके 26 वीक किया है। और मैं आपसे ये जरूर कहना चाहूंगा कि मैंने बहुत जल्दी में बोल दिया 12 सप्ताह से 26 सप्ताह, लेकिन दिस इज नॉट एन ऑर्डिनरी डिसीजन। ये मातृशक्ति को और आने वाले जनरेशन को
कितना बड़ा चेंज देता है ये पॉलिसी इंटरवेंशन, इस बात को हमको समझना चाहिए। और उसी तरीके से अभी हम लोगों ने तय किया है कि हम भारतीय जनता पार्टी के संकल्प में इस बात को जोड़ते हैं कि महिला समृद्धि योजना के तहत प्रति माह 2500 रुपए हर महिलाओं को दिया जाएगा। और पहली कैबिनेट मीटिंग में महिला समृद्धि योजना फर्स्ट कैबिनेट मीटिंग में पारित किया जाएगा और दिल्ली की महिलाओं को 2500 रुपए प्रति माह देने का संकल्प भारतीय जनता पार्टी लेती है। যারা প্রেগনেন্ট তাদেরকে প্রেগনেন্ট অবস্থায় 21,000 টাকা পর্যন্ত দেওয়া হবে, সঙ্গে 6 বার স্বাস্থ্য কিট বা পুষ্টি আহার দেওয়া হবে, 6 বার। দ্বিতীয়ত মহিলাদের আর্থিক সমৃদ্ধির জন্য প্রতি মাসে মহিলাদের 2500 করে টাকা দেওয়া হবে, যেটা বাংলাতে লক্ষ্মীর ভান্ডারের এর মতো এক প্রকল্প। বাংলাতে মা বোনেরা 1000 টাকা করে পান, সেটা দিল্লিতে দেওয়া হবে 2500 করে টাকা। যদিও শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলে আমরা 3000 টাকা করে মায়েদের দেব অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে। অবশ্যই একমাত্র বিজেপি ক্ষমতায় আসলে এই আর্থিক অনুদান দেওয়া সম্ভব হবে, কারণ কোনো রাজ্য সরকার সিঙ্গেলভাবে কোনো আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হন না, যা সেন্ট্রাল গভর্নমেন্ট না থাকলে। যদি কেন্দ্র সরকার রাজ্য সরকারের মধ্যে সংঘাত থাকে তাহলে তাদের হয়তো রাজনৈতিক ফায়দা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের রাজনৈতিক ফায়দা তো দূরের কথা, আর্থিক এবং মানসিক সব দিক থেকেই ক্ষতি হয়। তাই এই সংঘাত বন্ধ হোক, সাধারণ মানুষ জাগ্রত হোক এবং 26-এর ভোটে পরিবর্তন করুক, এই আশা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা বা জাগানো প্রত্যেকটা শুভবুদ্ধি মানুষের কর্তব্য। দ্বিতীয়ত, যারা বয়স্ক ভাতা পান, এই রাজ্যে 1000 টাকা, দিল্লিতে সংকল্পে বলা হয়েছে 2000 আগে পেত, এখন 2500 করে টাকা দেওয়া হবে। আর 70 বছরের ঊর্ধ্বের বয়স্কদের টাকা দেওয়া হবে 3000 টাকা করে। আর চতুর্থ যে কথাটি ঘোষণা করেছে, এটা একমাত্র যারা সেন্ট্রাল গভর্নমেন্টেই আছে তাদের পক্ষেই এই প্রকল্প ঘোষণা করা সম্ভব। সেটা হচ্ছে বছরে 2টো সিলিন্ডার ফ্রি দিবেন, গ্যাস সিলিন্ডার বছরে 2টো ফ্রি, অর্থাৎ বিনামূল্যে 2টি গ্যাস সিলিন্ডার প্রদান করবেন মায়েদের। সঙ্গে যে ভর্তুকি বর্তমান দেওয়া হয়েছিল উজ্জ্বলা যোজনার মাধ্যমে, সেটা বৃদ্ধি করে মাসে প্রত্যেকটা গ্যাস সিলিন্ডার প্রতি 500 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। এই সংকল্প প্রদান করেছে দিল্লি বিজেপি। তাহলে ভাবুন তো, চমকে যাওয়ার মতো। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে লক্ষ্মীর ভান্ডার 500 করে দিয়েছিল, কিন্তু তার আগে ও এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডারের প্রতি ভর্তুকি 420 টাকা করে বাংলার মানুষ পেয়েছিল। কিন্তু বিজেপির কর্মকর্তারা মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দিয়েছে যে সেই কথাবার্তা বা সেই প্রচার সেরকম ভাবে প্রচার করতে পারেননি। তাই তো এই বিজেপি 21 সালে হেরে গিয়েছিল। 2024 সালেও বিজেপি হেরে গিয়েছিল, শুধুমাত্র সেই সাধারণ মানুষকে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার বিপক্ষে বলতে গিয়ে। বর্তমান বিজেপির কোনো নেতা সাধারণ মানুষকে কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় আসলে, প্রত্যেকটা বাড়িতে গৃহিণীকে গিয়ে বলতে হবে আমরা ক্ষমতায় আসলে এই সংকল্প এই প্রদান করতে পারবো। আয়ুষ্মান ভারতের মাধ্যমে 70 বছরের ঊর্ধ্বের সমস্ত বৃদ্ধদের দায়িত্ব সরকার নিয়েছেন, কিন্তু আমাদের এই রাজ্যে সেটা সম্ভব হয়নি, স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আটকে গিয়েছে।
দিচ্ছে, কিন্তু সেটা থেকে কোনো সুযোগ সুবিধা পাননি। মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? মানুষের একটা রোগ হলে তারা নয় এমসে যাবে দিল্লির, না হলে ব্যাঙ্গালোরে চিকিৎসার ক্ষেত্রে যাবে। সেখানেই যদি স্বাস্থ্যসাথীর কার্ড প্রয়োজন দরকার না হয়, সেখানে যদি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু না থাকে, তাহলে কিসের সুবিধা? যেটা আয়ুষ্মান ভারতের মধ্যে আছে। ভারতের যে কোনো প্রান্তে যদি আয়ুষ্মান কার্ড থাকে, আপনি 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা করতে পারবেন, যেটা এই পশ্চিমবঙ্গে শুধু কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের দ্বন্দ্বের জন্যেই আটকে আছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করাচ্ছে, কিন্তু সেখানে স্বাস্থ্যসাথীর কার্ড কোনো ভ্যালু পাচ্ছে না। কিন্তু আয়ুষ্মান কার্ড যদি লাগু থাকতো, সেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত সে বেনিফিট পেত। তাহলে আপনারাই বলুন, 2026-এ পরিবর্তন যদি দরকার হয়, বিজেপিকে যদি ক্ষমতায় আনতে চান, তাহলে এখন থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মা বোনদের, প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা ভোটারকে এই সংকল্পের কথা তুলে ধরতে হবে। কিন্তু এখন বলতে পারেন, এই সংকল্প তো দিল্লি বিজেপির থেকে ঘোষণা করা হয়েছে দিল্লির নির্বাচনে, তাহলে সেটার বাংলার সাথে কি যোগ আছে? দিল্লির অরবিন্দ কেজরিওয়াল যেভাবে পাইয়ে দেওয়ার রাজনীতি করছে, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে মানুষকে পাইয়ে দিচ্ছে। ভোটের আগে কিছু কাঁচা টাকা ঢুকিয়ে দিচ্ছে, ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করে দিচ্ছে। মানুষ গরিব, মানুষের তো সেই টাকারই দরকার, মানুষের টাকার খুব অভাব। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার আরো বাড়িয়ে দেবেন, তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিবেন, হয়তো গেম প্ল্যান করেছেন, আরো বাড়ি বাড়ি গিয়ে হয়তো অনেক আর্থিক সহযোগিতা করবেন। ফলে যদি এই আর্থিক সহযোগিতার বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সঠিকভাবে না লড়তে পারে, তাহলে 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবে। আর যদি এই প্রকল্প, এই সংকল্পগুলি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারে বিজেপির প্রত্যেকটা নিচু স্তরের কার্যকর্তা থেকে শুরু করে উপর লেভেলের কার্যকর্তা, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি ক্ষমতায় আসলে মায়েদের 3,000 টাকা করে দেওয়া হবে, বার্ধক্য ভাতা 3,000 করে দেওয়া হবে, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 3 লক্ষ টাকা পর্যন্ত ঘর দেওয়া হবে, এবং প্রত্যেকটা ঘরের ছাদে সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হবে। ফলে বিদ্যুতের খরচ কম হবে। যদি এই সমস্ত প্রকল্প বা সংকল্প দিয়ে বিজেপির প্রতিটি লোক বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে পারে, তাহলে অবশ্যই বিজেপি ক্ষমতায় আসবে। আমার এই কথাগুলো, এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন, এরকম আরো প্রতিবেদন নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করবেন। আর ভালো লাগলে এই কথাগুলো আরো 100 জন মানুষের মধ্যে পৌঁছে দেবেন, যাতে মানুষ সচেতন হয় এবং মানুষ এই লড়াইয়ে, এই পরিবর্তনের যজ্ঞে ঝাঁপিয়ে পড়ে। নমস্কার।